নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ির রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করতে আমি একটা মশলা ব্যবহার করব, যেটা ব্যবহার করলে আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। তো আসুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটি। এঁচোড় চিংড়ি তৈরি করতে আমি এঁচোড়গুলোকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, এঁচোড়টা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোলমরিচ, ধনে, জিরে এবং শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এই মশলাটা আপনি তৈরি করে রাখলে অনেক কিছু রান্নার মধ্যেই ব্যবহার করতে পারেন। আর এই মশলাটা দিলেই আপনার এঁচোড় চিংড়ির স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। এই মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার আমি একটু মিক্সারে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না কিন্তু। নেড়ে চেড়ে আমি সব দিক থেকে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম। এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে নিচ্ছি। এবার একটু এঁচোড়গুলোকে ভেজে নেব। এঁচোড়গুলো জল থেকে তুলে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু ভেজে নিচ্ছি। এঁচোড়গুলো হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভাজবেন যাতে একটা দিক বেশি না হয়ে যায়। আমি এঁচোড় সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, এখানে আর নুনের ব্যবহার করব না। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প করে হালকা করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি। খুব বেশি করে ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর আমি চিংড়ি মাছটা আগে কিন্তু নুন হলুদে একটু মাখিয়ে ভেজে নিলাম। এবার আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা চপারে চপ করে নিয়েছি। আপনারা চাইলে সরু সরু করে কেটেও দিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন, পেঁয়াজটা লাল হয়ে এসছে। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে নিলাম। এখানে আমি মিক্সারে একটা মশলা তৈরি করেছি। আদা, রসুন এবং টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেই মশলাটা আমি ভেজে নেওয়া পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এবং তেল না ছাড়া অবধি কষিয়ে নিতে হবে, না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে সুন্দর রং হবে। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। দেখুন মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে আসছে, কড়াই থেকেও একটা আলগা উঠে আসছে, তাতেই বোঝা যায় মশলাটা তৈরি হয়ে গেছে এবং মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা আলু এবং এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি মিক্সার জারটা ধুয়ে একটু হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, সেটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা খুলে এঁচোড় এবং আলুটা ভালো করে সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার 1 চামচ চিনি এবং ভেজে রাখা চিংড়ি মাছটা, এটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন জলও বেরিয়ে এসছে। এবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এবার তৈরি করে নেওয়া শুকনো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলেই এঁচোড় চিংড়ির স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে আপনারা এই মশলাটা ব্যবহার করে ঘরেই তৈরি করে নিতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। মশলাটায় আমি ব্যবহার করেছি গোলমরিচ, ধনে, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। এই মশলাটা আপনারা যে কোনো সময় তৈরি করে রেখে দেবেন এবং অনেক রান্নাতেই এই মশলাটা ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি। আপনারাও বাড়িতে এই মশলাটা দিয়ে ট্রাই করুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি তৈরি করে নিতে পারবেন ঘরেই। রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। নমস্কার।